আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এটা গতকাল রাতে বিকেলবেলা, বিকেলবেলা না, রাতে 8:30টার দিকে আমি বাজারে গেছিলাম। আমার ঘরে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব ফুরাই গেছে। তো আনতে গেছি, গিয়ে দেখি মার্কেট একদম সব বন্ধ হয়ে গেছে। 8টার দিকে, 8:10-20 গেছি, গিয়ে দেখি দোকানপাট সব বন্ধ। তো মুদি দোকানে কয়েকটা খোলা ছিল। তো আমি এক দোকান থেকে এই যে তেল নিয়ে আসলাম, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু নিয়ে আসলাম। তো এইটা হচ্ছে আজকে সকালবেলা বলতে আজকে 10টার দিকে এই যে আমি রান্না করব লাউ। তো লাউ কাটতে বসে গেলাম। আজকে লাউ দিয়ে কী তরকারি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন আমি কিভাবে কি রান্না করি। তো এখন আমি লাউটা আগে কাটিয়ে নিতেছি। লাউটা অনেক কচি আর ছোটো দেখে কিনছে, কারণ আমাদের ফ্যামিলিতে মানুষ কম, আর লাউয়ের তরকারি বারবার জাল দিলে ভালো লাগে না খাইতে। তো আমার দাঁত ব্যথা করছিল, এই জন্য আমি পান খাই না, পান খাইলে ভাতের রুচি থাকে না। তো আমি চাল চাবাইছিলাম মুখে, এই যে মুখের মধ্যে পোলাওর চাল দিয়ে চাবাইতেছি। তো আপনারাও বলতে পারেন যে আমি কি চাবাইতেছি। তো এইটাই চাল চাবাইছিলাম। তো এই যে এখন আমি লাউ আমার কাটাকাটি করতেছি, আর মাছ ভিজাইয়া মাছ ধুইয়া রাখছি। মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করব। কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। আলুও দিব, কারণ এখন লাউটা কাটার পরে দেখতেছি আমি যে লাউটা একদমই কম হয়ে গেছে। তো এই জন্য আমি কয়েকটা আলুও কেটে নিলাম, আলুরও আর টমেটো দিব। তো এখন আমি মাছ ভাজতে চলে আসলাম, তাওয়া বসাই দিয়েছি চুলোর করে। তো এখন তেল দিয়ে দিলাম, এই যে তার মাছটা আগে আমি হলুদ লবণ দিয়ে ভাজিয়ে নিব। আর যে কোনো মাছই আমরা ভাজিয়ে খাই, ভাজা ছাড়া মাছ খাই না। একদম ছোটো মাছ হইলে তাহলে ভাজা ছাড়া খাই। তো এই যে এখন আমি মাছটা ভাজিয়ে নেব আগে। তো আমার মতন আমাদের এলাকায় কি এইভাবে মাছ ভাজিয়ে খায় সবাই? আপনাদের কার কার এলাকায় এইভাবে সবসময় মাছ ভাজিয়ে খায় কমেন্ট করে জানাইবেন। আমার জেলায়, আমার এলাকায় এইভাবে মাছ ভাজিয়ে খায়। তো এখন আমি হলুদ লবণ মাখাইয়া এই যে মাছ দিয়ে দিলাম চুলার উপরে। আর একটু মুসুরির ডালের ভর্তা করব। তো আমার কাছে একটু ভর্তা হইলে ভালো লাগে খাইতে, ভর্তা না হইলে ভালো লাগে না। এখন আমি এই যে মাছগুলি দিয়ে দিলাম। এখন মাছটা হোক চুলায়, এই ফাঁকে আমি বৈশা আলু কেটে নিলাম নিচে। এখানে চুলার মধ্যে সুবিধা আছে, চুলায় তরকারি বসাইয়া নিচে বৈশা আমি কাটাকাটি করতে পারি। তবে এই যে একটা সুবিধা আছে, চুলা দাঁড়ায় রান্না করা লাগে, কিন্তু বৈশা আমি এখানে কাজও করতে পারি, আবার রান্নাও করতে পারি। তো মাছটা দেখছিলাম যে তাওয়ার মধ্যে একটু লাগিয়ে গেছিলো, এই জন্য আমি মাছটা আস্তে আস্তে উঠাইছিলাম। মাছটা কড়া করে ভাজবো আরও, এখনও ভাজা হয় নাই। তো আর আমাদের ঘরে সব মাছই খায় না। তো এই যে এই কড়াইটাতে আমি তরকারি বসাবো। তো চলে আসলাম তরকারি বসাইতে। তরকারি চুলার মধ্যে দিয়ে দিলাম। এখন কড়াইতে পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয় নাই বেশি একটা। তো বাদামি কালার হইতে আমার গ্যাস চলে যাইব। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিব। আমার ভাতও বলক এসে গেছে। তো এখন মশলাটা আগে আমি কষাইয়া তারপরে আমি আলুটা আর লাউটা একসাথেই দিব। তো আলুটা আমি পাতলা পাতলা করেই কাটছি, যাতে লাউর সাথে সিদ্ধ হয়ে যায়। তো এইখানে আমি পানি দিয়ে আলুটা ভিজাই রাখছিলাম। আর যে বাটিতে আমি টমেটো কেটে রাখছি, আর এই যে লাউ একসাথে। আর গরমকালে লাউ খাইলে তো মনে করেন শরীরও ঠান্ডা থাকে, মনও ভালো থাকে। মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়েই আমি লাউ রান্না করি, শুধু শোল মাছ আর টাকি মাছের আশায় বসে থাকি না, আমি সব কিছু দিয়েই সব কিছু রান্না করি।
আমার কাছে খাইতে ভালোই লাগে। আর লাউ তরকারিটা আজকে অনেকই মজা লাগছে খাইতে, খুবই ভালো লাগছে। তো এইভাবে আমার মতন কে কে সব তরকারি দিয়ে এইসব কিছু দিয়ে রান্না করে খান, কমেন্ট করে জানাইবেন। আর আমার রান্না বান্না কেমন লাগে। এইখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ঝোল দিয়ে দিতেছি। টমেটোটা আমি আস্তে আস্তে রাখবো, এই জন্য আমি টমেটোটা পরে দিব। আর আমার চুলার গ্যাসে একটু কমে গেছে, এই জন্য আমি ঝোলও কমাইয়া দিছি। কারণ বেশি ঝোল দিলে আবার পানি উঠে লাউ থেকে অনেক বইরা যাইব, এই জন্য। তো এইখানে আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা দেখে ভাতটা মার গাইলা নিমো। তো এখন আমি টমেটোটা দিয়ে দিব। এই যে এখন টমেটোটা দিব, মানে লাউটা আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে, এই জন্য ধনিয়া পাতাটাও একসাথেই দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ ছিল্লা রাখছি ডাল ভর্তা করার জন্য। আমি ওই চুলার মধ্যে ভাতটা মার গাইলা, ওই চুলায় আমি ডাল সিদ্ধ দিব একটু, আমার জন্য ভর্তা করব। আর ভর্তা করলে আমাদের ঘরে সবাই একটু একটু খায়। আর ডালের ভর্তাও খুবই ভালো লাগে আমার কাছে। শুকনো মরিচ দিয়ে যে কোনো ভর্তা করলে ভালো লাগে, কিন্তু গ্যাসে আমার পিঠে খুবই ব্যথা হয়, মানে শুকনো মরিচ খাইলে। তো আমি ভাতটা গ্যাস কম দিকে ভাতটা একটু ডাইকা দিছিলাম, এখন দেখি মানে পানি উঠতেছে চুলার উপরে দিয়ে আবার। তো আমার এই যে তরকারির কালার দেখেন কেমন হয়েছে। তো এই যে আমি ডাল সিদ্ধ দিয়ে দিছি ভাত মার গাল্লা। এই যে আমার তরকারির ফাইনাল লুক। তরকারি এখন আমার হয়ে গেছে, এটা উঠায় নিব। দেখেন এখনই মনে হইতেছে যে খাইয়া ফেলবো তরকারি দিয়ে ভাত আমি। তা আমি রান্না হইলেই আমি ভাত খেয়ে নিয়েছিলাম ডালের ভর্তা কইরা, গরম গরম ডাল ভর্তা করছি কইরা। তো এখন আমি তরকারিটা নামাইয়া এই চুলায় আমি শুকনো মরিচ ভাজিয়ে নিব। তরকারিটা এই যে ঘরে নিলাম আমি, মানে দুপুরে আর রাতের জন্য আমি তরকারি একসাথেই রান্না করে ফেলছি। কারণ বারবার তরকারি রান্না করতে গেলে মাছও লাগে, তেল লাগে, সব কিছুই লাগে। তো এই যে আমি শুকনো মরিচটা সয়াবিন তেল দিয়ে ভাজিয়ে নিতেছি, এই সয়াবিন তেলটা দিয়েই আমি ভর্তা করব। তো এইখানে আমি আমার মেয়ের রুমে, এই যে মেয়ে ঘুমায়, এইখানে আমি ভর্তাটা করতেছি, মানে ফ্যান ছাড়া ডালটা সিদ্ধ করার জন্য, ঠান্ডা হওয়ার জন্য এখানে রাখছিলাম। তো এখানে বসে আমি ভর্তাটা করতেছি। এখন শুকনো মরিচটা লবণ দিয়ে আগে ডলে নিতেছি, পরে পেঁয়াজটা দিয়ে ডলবো। আর একটু পেঁয়াজ আর মরিচের ভর্তা আলাদা করে রাখবো আমার ছেলের জন্য। আমার ছেলে আবার পেঁয়াজ মরিচ ডলা ভর্তা পছন্দ করে, আমারও ভালো লাগে, তবে আমি কম খাই গ্যাসের জন্য। তো এই যে ছেলের জন্য একটু রাইখা দিলাম, আর এই যে ডালগুলা দিয়ে দিলাম ভর্তা করার জন্য। তো ভর্তা হইলেই আমি ভাত খাবো, কারণ আমার মুখে ভর্তা দেখলেই মানে ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাই। কখন আমি ভাত খাবো। গোস মাছেও এত লোভ লাগে না, ভর্তাতে আমার এত লোভ। তো আমার এই যে ভর্তার ফাইনাল লুক, ভর্তা হয়ে গেছে। আর এইটা আগের তরকারি একটু, আর এই যে ভর্তা, আর এই হলো আমার মাছের তরকারি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।